আপনি আগেই বলেছিলেন যে এমন একটি বিষয় যেটা আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তো আসলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এভাবে আমরা আলোচনা করে একটা দুইটা পাঁচটা অনুষ্ঠানে আমরা শেষ করতে পারবো না। তারপরে আমরা সেই বিষয় নিয়ে আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে আমরা আসলে কোন নবীর উম্মত, আমাদেরই মর্যাদা কত। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। যেমনটি আমাদের ডক্টর বলছিলেন যে আমরা রসুলের কারণে আমরা সম্মানিত হয়েছি, আমরা শ্রেষ্ঠ জাতি হয়েছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, সেই হিসেবে আমরা শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে চয়ন করা হয়েছে, তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তাহলে শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকেও শ্রেষ্ঠ জাতি বলেছেন। এই জায়গায় আপনি আসলে কি বলবেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, কেমন ছিল তার মর্যাদা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আসলে এই বিষয়টা এতটাই ব্যাপক, যেটা শুরুতেই বলছিলাম যে এই বিষয়ে আলোচনা শুরু আছে, কোনো শেষ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের ভাষায় নিজের পরিচয়টা এভাবেই দিয়েছেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদামা, আমি বনি আদম, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে সাইয়্যিদ, আমি নেতা, সর্দার। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও ধারাবাহিকতায় সবার শেষে এসেছেন, নবীদের সব শেষে তিনি আগমন করেছেন এই পৃথিবীতে, কিন্তু মর্যাদার বিচারে সমস্ত নবীদের শ্রেষ্ঠ তিনি। না, এটা তো একটা কথা আছে যে সভাপতি আসন গ্রহণ করে সবার আগে, বক্তব্য দেয় সবার শেষে। তো উনি তো নবীদের সভাপতি, উনি নবুয়ত সাবেত হয়েছে সবার আগে, কিন্তু তার মিশন ছিল, তার বক্তব্য ছিল সবার শেষে, যেহেতু তিনি সভাপতি। এবং আমরা সকলেই জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজের সফরে বাইতুল মুকাদ্দাস বা বাইতুল মাকদিস, সেই মসজিদে জামাতের সঙ্গে তিনি নামাজ পড়িয়েছিলেন, সেখানে তিনি ইমামতি করেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার পেছনে নামাজ পড়েছেন। এবং এই সম্পর্কে একজন কবি খুব চমৎকার বলেছেন, মুক্তাদি থে और ওয়া তুম মুক্তাদা, মসজিদে আকসা মে জুমলা আম্বিয়া মুক্তাদি থে और ওয়া তুম মুক্তাদা। মসজিদে আকসায় সমস্ত নবীরা ছিল আপনার মুক্তাদি, আর আপনি ছিলেন মুক্তাদা, মানে আপনি ইমাম ছিলেন। এজন্য সাইয়্যিদুল মুরসালিন বলা হয়, নবীদের সৈয়দ, লিডার। এটা একটা বিষয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার অনেকগুলো দিক আছে, তার মধ্যে আমি ছোট্ট একটা বিষয় আমি তুলে ধরতে চাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের বিষয়টাই যদি খেয়াল করি আমরা, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত বংশ পাঠিয়েছেন বা যত বংশ আছে তার মধ্যে সেরা বংশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কোরআনে কারীমের একটি আয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে আরেকটা কিরাত আছে মিন আনফাসিকুম, ফাকে ফাতাহা দিয়ে জবর দিয়ে পড়া। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস থেকে রিওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফাসিকুম, তোমাদের সবচেয়ে সেরা বংশ থেকে তোমাদের রাসূল এসেছে। এমনকি এই বিষয়টা যদি আসলে শুধু নবীজির ভাষায় বা আমরা যদি বলি তাহলেই তো হবে না, বরঞ্চ অমুসলিমরাও এই বিষয়টাকে স্বীকৃতি দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রোমান সম্রাট, ওই সময়ের রোমান সম্রাট আবু সুফিয়ান, যখন তিনি মুসলমান হননি, একটি ব্যবসায়ী কাফেলা নিয়ে ওইখানে তিনি ছিলেন, রোমে ছিলেন। তখন রোমান সম্রাট যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে পেরেছিলেন, তো তার সম্পর্কে জানার জন্য আবু সুফিয়ানকে তিনি ডাকিয়েছিলেন। ডাকার পরে তিনি জিজ্ঞেস করেছিলেন কাইফা নাসাবহু ফিকুম, বুখারী শরীফে এই রিওয়ায়াত আছে একদম শুরুতেই, যে তোমাদের মাঝে তার বংশীয় মর্যাদা কেমন। তখন তিনি উত্তরে বলেছিলেন হুয়া ফিনা যু নাসাবিন, তিনি আমাদের মাঝে অত্যন্ত সম্ভ্রান্ত বংশের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশীয় মর্যাদার দিকেও যদি আমরা লক্ষ্য করি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেরা ছিলেন। এখানে কিন্তু আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, আপনার সাথে শেয়ার করতে চাই, সেটা হলো আমরা একটা ফোন নিয়ে তারপরে আসি। জি জি অবশ্যই। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম। জি ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। আমি বলছিলাম আমরা তো কিন্তু তারা হাজার কোটি টাকা দুর্নীতি করে, তারাও কি শ্রেষ্ঠ উম্মত হবে? জি ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। জি আরেকটা বিষয় যেটা আমি একটু ইন্টারফেয়ার করতে চাই, সেটা হলো আবু সুফিয়ানকে ওই সময় আল্লাহ রসুলের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তো আবু সুফিয়ান বলল যে আমি চাচ্ছিলাম তার সম্পর্কে বানোয়াট কিছু কথা বলতে, কিন্তু আমি এই জন্য বলি নাই যে আমার সাথীরা আমাকে মিথ্যাবাদী বলে লজ্জা দিবে। মানে দেখেন, সেই যুগের মানুষও মিথ্যা বলতে লজ্জা পেত, কিন্তু আমাদের এখন কি হলো,
আমরা এমনভাবে মিথ্যা বলতেছি, সব জায়গায় মিথ্যার ডামাডোল। হ্যাঁ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায় বুক ফুলে মিথ্যা বলা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এখানে একটা চমৎকার পয়েন্ট আমি আপনাকে দেখাতে চাচ্ছিলাম। সেই পয়েন্টটা হলো, এখানে কিন্তু দুইজন ব্যক্তি, একজন হলো রোমান সম্রাট, আরেকজন হলেন আবু সুফিয়ান, যিনি কিন্তু আরব মুসলমান হননি এবং আরবদের লিডারদের মধ্যে একজন। তো আল্লাহ তাআলা দুইটা বিশাল সাম্রাজ্য, একটা হলো আরব আর একটা হচ্ছে রোমান, দুই সাম্রাজ্যের বড় বড় দুইজন লিডারের জবান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের কথাটা তাদের জবান থেকে বের হয়েছে।